পাথরের গাড়ি আর বালির গাড়ির টাকা তোলার জন্য আছে? বিঘ্নিত যদি হয় তার পুলিশ ব্যবস্থা নেবে, যে করবে। আমার সঙ্গী সাথীরা যদি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন পুলিশ নেয়নি? যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়ে গেল, ওনার পুলিশ কি করছিল? যখন ওনার পুলিশের গাড়ি আক্রান্ত হলো, জঙ্গিপুরে রোড ব্লকেট হলো, অগ্নিসংযোগ হলো, ওনার পুলিশ কি করেছিল? এখানে খৈতান এগ্রো কমপ্লেক্সের হাজার হাজার বিঘি সম্পত্তি আছে। আমি নিজে 2 বছর আগে বলেছিলাম রবীন্দ্র সদনের মিটিংয়ে, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে অনলাইনে, যে এখানে খৈতান যে রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতিবাবু যাদের 99 বছরের লিজ দিয়ে গিয়েছিল, সেই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 অবধি তারা কন্ডিশন ফেল করেছে। অর্থাৎ নাম্বার 1-এ ছিল যে 60% জমিতে সুগার চাষ করতে হবে, আখ চাষ করতে হবে। সেকেন্ড ছিল যে সুগার মিলের যে স্টাফ স্ট্রেংথ, অর্থাৎ কর্মচারীদের যে সংখ্যা, সেটা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। থার্ড ছিল যে মিনিমাম 6 মাস রামনগর সুগার মিল চালাতে হবে। এই 3টে কন্ডিশনের একটাও খৈতান মানে না। তারপরে যখন আমি বলতে গিয়েছিলাম যেটাকে ডিলটা ক্যান্সেল করুন, আমাদের জেলায় কই শিল্পপতি আসতে চাইছে পাঞ্জাব থেকে বা আপনি তার সাথে মিটিং করুন, ডিলটা ক্যান্সেল করুন, তাহলে নতুন করে আবার একটা ডিল করুন। দুর্ভাগ্য মুর্শিদাবাদের মানুষের, নদিয়া মুর্শিদাবাদের এই যে রামনগর সুগার মিলের 8000 একর জমি, প্রায় 1000 একর উল্টো পাল্টা হয়ে সব সেল হয়ে গেছে, হয়ে গেছে সাব লিজ থেকে বা সাব লিজ হয়ে গেছে। বাকি যে 7000 একর আছে, আজকে মিলটা যে কি অবস্থা দেখুন তো। মিল আজ 6 বছর ধরে মিলের চাকা ঘোরে না, কোনো জমিতে আখ চাষ হয় না। যে বিজেপির নেতারা, আমাকে বিজেপি আখ্যা দেওয়া হচ্ছে, যে বিজেপিতে যারা ভোট দেয়, যে রামনগর, বাচড়া, সুজাপুর, কাদখালি, ইন্টার এরিয়া যারা বিজেপিকে ভোট দেয়, যে বাক্সে বিজেপির 600-500 করে লিড হয়, সেই বিজেপিওয়ালারা ওই সব জমি দখল করে খাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তাদের কি করেছে? আমি বলতে গিয়েছি, আমাকে বলছে আমি কি গুলি করে মারবো? তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে? তা তুমি কি তারপরে আবার এই 32 বছর হয়ে গিয়েছিল, আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে, ওনার একজন এখানে ডিএম ছিল প্রিয় পাত্র, তার শাশুড়ি রীনা মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের 99 বছর রিনিউ করে দিচ্ছে। এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম, যে চাটুগিরি করছে, যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কী করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা তো সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব।